আজকে আমি নিয়ে চলে এলাম বাঁধাকপির পকোড়া। তো দেখুন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে, আর খেতেও বেশ দারুণ হয়েছিল, আর মুচমুচেও হয়েছিল। তো এখানে নিয়েছি আমি বাঁধাকপি। তো বাঁধাকপিটাকে এবার আমি কেটে নেব। তো এখানে আমার একটা আস্ত বাঁধাকপি লাগবে না, এখানে আমি অর্ধেক বাঁধাকপি নিয়ে নেব আমার যতটুকু প্রয়োজন। তো বাঁধাকপিটাকে এবার আমি কেটে নিচ্ছি। তো বাঁধাকপিটাকে একটু বড় বড় করেই আমি কেটে নেব, যাতে একদম ছোটো ছোটো না হয় পিসগুলো। তো দেখুন আমি বাঁধাকপিগুলোকে এরকম করে কেটে নিয়েছি, আর বাঁধাকপিগুলোকে ধুয়ে নিয়েছি। তো এখন আমি বাঁধাকপির মধ্যে লবণ মাখিয়ে 10-15 মিনিটের মতো রেখে দেবো, যাতে বাঁধাকপিটা নরম হয়ে যায় আর পকোড়া বানাতেও খুব সহজ হবে। তো দেখুন এখানে ডাল, তো এখানে আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম আগেই। তো আমার মুসুর ডালটাও নরম হয়ে গেছে। তো এবার আমি মুসুর ডালটাকে বেটে নেব। তো মুসুর ডালটাকে আমি একদম মিহি করে বাটবো না, একটু থেতো করে বাটবো, যাতে মুসুর ডালটা একদম মিহি না হয়ে যায়। দেখুন তো আমার ডাল বাটানোটা হয়ে গেছে। তো এবার আমি ডালটাকেও নামিয়ে উঠিয়ে নিলাম বাটার থেকে। তো এবার আমি বাঁধাকপি থেকে সব জলগুলো নিংড়ে ফেলে দেবো, যাতে বাঁধাকপির মধ্যে একটুকু জল না থাকে। দেখুন এরকমভাবে। তো আমি সব কতগুলো জল বার হয়েছে দেখুন। তো এখন আমি এখানে দিয়ে দিলাম মরিচ 1 চামচ ঝালের জন্য, আর দিয়ে দিলাম রঙের জন্য একটু হলুদ, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আর ওখানে আমি দিয়ে দিলাম একটা কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম ধনে পাতা টেস্টের জন্য। তখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তখন আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ বেসন, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো চালের গুঁড়ো, যাতে পকোড়াটা মুচমুচে থাকে। তো দেখুন আমি ডালটাকে এরকমভাবে বেটে নিয়েছি। তো এবার আমি এখন দিয়ে দিলাম ডালটা। তো ডাল দিয়ে আমি ভালো করে মেখে নেব। তো দেখুন আমি ভালোভাবে মেখে নিলাম, কত সুন্দর হয়েছে আমার দেখুন। তো এরকমভাবে আমি পকোড়া বানিয়ে নেব। তো আমি কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম, আর আমি চেক করে নিয়েছিলাম আমার তেলটা গরম হয়েছে কিনা। তো এবার আমি ভেজে নেব পকোড়াগুলো। তো আমি এক একটা করে সব পকোড়াগুলোকে এটার মধ্যে দিয়ে দিলাম। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো এবার আমি পকোড়াগুলো উলট পালট করে নিচ্ছি দেখুন। তো আমি এখন কিন্তু চুলা আঁচটা কমিয়ে দিয়েছি, না হলে আমার পকোড়াগুলো ভিতরে কালো হয়ে যাবে, আর ভিতরে নরমই থাকবে, বাইরে কালো হয়ে যাবে। তার জন্য চুলা আঁচটা কমিয়ে দিলাম। তো আমার সব পকোড়াগুলো হয়ে গেছে। তো আমি এগুলোকে উলট পালট করে ভেজে নিয়েছি, আর দেখুন কত সুন্দর দেখাচ্ছে, আর খেতেও বেশ দারুণ হয়েছিল। তো আমি এবার পকোড়াগুলোকে তুলে নেব। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।